হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি অনেকটা ভালো আছি। মাঝখানে খুব কয়েক মাস আমার অসুখ করেছিল, তাই আমি তোমাদের সঙ্গে আজকে গল্প করব আর রান্না করব। চলো যাই, রান্না করি। আজকে আমি না ছোট মাছের ট্যাংরা ছোট মাছ দিয়ে ট্যাংরা মাছের রসা করব। তো গরম গরম ভাতে আর এই গরমের মধ্যে হালকাভাবেই করব। তো ট্যাংরা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ ও সর্ষের তেল মেখে 10 মিনিট রেখে দিয়েছি। এবার কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। মাছগুলো এবার আস্তে আস্তে দিয়ে কড়াতে দিয়ে ভাজবো। পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে। মাছ ভাজাগুলো আস্তে আস্তে করে হালকাভাবে ভেজে নিতে হবে। ট্যাংরা মাছ কিন্তু ভীষণ ফোটে, তোমরা কিন্তু সাবধানে করবে। আমিও ঢাল তরোয়াল নিয়ে করেছি, মানে চাপা দিয়ে করেছি। তোমরা কিন্তু আমার পরিবারটা বাড়াও, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, না হলে আমি কি করে দেব নতুন নতুন ভিডিও। আমার স্টকে কিন্তু প্রচুর আছে, আমি দিতে পারছি না, আমার পরিবার বাড়ছে না বলে। এবার মাছগুলোকে তুলে নিলাম, তাতে একটু তেল দিলাম। তেলটা যে রয়েছে আর কিন্তু আমি তেল দেব না। তারপরে কি করব বলো তো? এবার কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে আদা দিয়ে দেবো। আদার পরিমাণটা না একটু বেশি লাগবে। এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। এবার আদাটা দিলাম, দেওয়ার পরে যখন আদাটা ছিটকচ্ছে তখন আমি কি করলাম বলো তো? সামান্য একটুখানি নুন ছিটিয়ে দিলাম, যাতে আদাটা গায়ে ছিটে না আসে। তোমরাও দিয়ে দিও, কিন্তু দেখবে আদার জলটা একদম কমে গেছে, আর ছিটকচ্ছে না। এবার যখন দিয়ে দিলাম, একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। যেমন মশলাগুলো হলো হলুদ গুঁড়ো দেব, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো। আমি দুটো লঙ্কা না একসাথেই মিশিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার মশলাগুলো যাতে পুড়ে না যায়, তাহলে তাতে আমি কী করবো বলো তো? অল্প অল্প করে একটু জল দিয়ে দিয়ে কষাবো। হ্যাঁ, জল দিয়ে দিয়ে কষাতে থাকবো অল্প অল্প করে। এই জলটাও কিন্তু আমি গরম জল দিয়েছি। গরম জলের রান্নার স্বাদ কিন্তু খুব আলাদা। হ্যাঁ, সব ওই। আর আমি তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি বন্ধুরা, 300 গ্রাম মাছের ওজনে আমি সব মশলা দিয়েছি। কাশ্মীরি রেড চিলি পাউডারটা 1/2 চামচ এবং ঝাল লঙ্কাটাও 1/2 চামচ। গরম তো, ওই জন্য সব অল্প অল্প মশলা দিয়ে পেঁয়াজ রসুন বাদ দিয়ে আমি কিন্তু করে যাচ্ছি। দেখো মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। এবার কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কাগুলোও আমি চিড়ে দিইনি। তারপর টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে আবার নাড়তে থাকলাম। কষাতে 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 কি হলো? আমি তোমাদের গল্প বলছি না, ওরকম ভেবো না যেন। কষাতে কষাতে কি করলাম, আস্তে আস্তে করে দেখো টমেটোগুলো গলে গেল। গলে যাওয়ার পরে আস্তে আস্তে করে দেখো পুরো মশলাটার থিকনেসটা কীরকম চলে এসেছে। এবার গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার কি করলাম, চাপা দিয়ে দেবো। লবণ তো দিতেই হবে, নুন না দিলে তো আমার গুণ গাইবে না তোমরা, না? এবার যদি ভুলে যাই বলবে তুমি তো নুন দাওনি। এবার নুন দিয়ে নেড়ে চেড়ে চাপা দিয়ে দিলাম। এবার চাপাটা দেখলাম যেই জলটা ফুটে গেছে, সঙ্গে সঙ্গে সব মাছগুলোকে জলে স্নান করিয়ে দিলাম। জলে ডুবিয়ে দিলাম গরমের মধ্যে, গরমের মধ্যে ডুবিয়ে দিলাম। এবার দিয়ে টিয়ে কী করলাম বলো তো? আর কিন্তু চাপা দেব না আমি। এবার চাপা দেব না, ঝোলটা একটুখানি থকথকে হয়ে আসবে। আবার চাপা দিয়ে দিয়েছি। দেখো তো কি বলে, আবার চাপা দিলাম মাছটা দিয়ে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। মাছগুলো চান টান সব কিছু হলো, গরমে চান করিয়ে দিয়েছি মাছগুলোকে। এবার দিয়ে চাপাটা তুলে ধনে পাতা দেব, সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে পরিবেশন করো। আমি না কাঁচা সর্ষের তেল দিতে ভুলে গেছি বন্ধুরা,
দেখো তো কেমন লাগলো গরম ভাতে এই ছোট ট্যাংরা দিয়ে খেতে, কেমন লাগলো পেঁয়াজ রসুন ছাড়া। অপূর্ব স্বাদ কিন্তু, বলে দিলাম। এটা আমাদের মা ঠাকুমাদের হাতের রান্না। তারা কিন্তু আগে এত পেঁয়াজ রসুনের ব্যবহার করতো না, অল্প তেল মশলাতেই রান্না করতো। কেমন হলো তোমরা জানিও কিন্তু। টাটা, বাই বাই।